বিএনপি মানে আক্তার কামাল, বিএনপির কাউন্সিলর মানে আক্তার কামাল নুরুদ্দিন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অথবা পুলিশের কাছ থেকে আসামি চিন্তাই করে নেওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটে নাই। তারাও ওখানে আমার ভাইকে কেউ গ্রেপ্তার করে ওখানে হ্যাংপা পড়েনি। একটু জিজ্ঞাসাবাদের প্রকালে মানুষ জড়ো হয়েছে ওখানে, এরপরে তারা চলে গেছে। সুতরাং এখানে আসামি চিন্তায় নিয়ে আসা, ওখানে আবার বিএনপির এই নেতাকর্মী যে ওনাকে করে আসা, এটা তো ঠিক না। এখানে কোনো আসামি চিন্তায় করে নিয়ে আসার এখানে কোনো ঘটনা ঘটে নাই। আর যিনি সেসব বলেন এটা বলতেছেন, উনি আমার আপন ছোটো ভাই, উনি অত্যন্ত সামাজিক লোক, উনি ভদ্রলোক, উনি কোনোদিন কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল না। এবং ওনার ব্যাপারে সাম্প্রতিক কিছু মানুষ আমার সামনের ইলেকশনকে কেন্দ্র করে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটা গোষ্ঠী আমার বিরুদ্ধে উঠে লেগেছে। কিছু খবর আমরা যথেষ্ট মাধ্যমে সূত্র ধরে ওনার কাছে পুলিশের একটি টহল ওনার কাছে জিজ্ঞাসাবাদ করতেছে। তো এই জিজ্ঞাসাবাদ করার সময় অনেক পথচারী তারা ওখানে জড়ো হয়ে তাদেরকে বলছে না এগুলি তো ভালো ছেলে, এগুলি ব্যাপারে তো ওনাদের ব্যাপারে এখানে কোনো কমপ্লেন নাই। তো এরকম কথাবার্তা বলে তো তারা তাদের মতো করে তারা চলে গেছে। তা আমরা আমাদের মতো করে চলে আসছি। তো এখানে চিন্তাই মানে আসামি চিন্তাই করা, আসামি গ্রেপ্তার করতে আসা, এরকম কোনো তো বিষয় আমি ওখানে দেখি নাই। এগুলি আপনারা যদি মোবাইলে দেখে থাকেন তাহলে এমনিই তো রাস্তার মধ্যে যদি পুলিশ পাবলিকের সাথে কথা বলে মানুষ তো জড়ো হয়, এবং মানুষ তার যে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে মানুষ তার পক্ষে কথাবার্তা বলছে, ভালো ছেলে এরকম বলছে, তখন তারা শুনে তারা চলে গেছে। পরবর্তীতে তারা কী হলো এটা তারা জানে। তবে কিন্তু ওখানে আসামি ধরতে আসা, গ্রেপ্তার করতে আসার মতো বিষয় ওখানে ঘটে নাই। আর আমি তো সারা জীবন বিএনপি করে আসছি। বিএনপি মানে আক্তার কামাল, বিএনপির কাউন্সিলর মানে আক্তার কামাল নুরুদ্দিন, এদের ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আর আমরা আমরা ওই যে কাউন্সিলরগিরি করেছি, আমরা অনেক সরকারি অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমাদের উপস্থিতিতে থাকতে পারে। এই জন্য যে আমরা কোনো আওয়ামী লীগ করেছি এরকম কোনো তো নজির আমার এখানে নাই। আজকেরটাও তিলকে তাল করার জন্য এই সংবাদটি তারা ফেসবুকে দিয়ে বা ইয়াতে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমি কক্সবাজারবাসীর কাছে আমার অনুরোধ, আমি যতদিন কক্সবাজার পৌরসভার মধ্যে এই নেতৃত্ব দিয়ে আসছি, কোনো দিন অপরাজনীতির সাথে অথবা আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডে অথবা সমাজ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। বরং সমাজকে আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় সহযোগিতা করেছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অথবা পুলিশের কাছ থেকে আসামি চিন্তাই করে নেওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটে নাই। তারাও ওখানে আমার ভাইকে কেউ গ্রেপ্তার করে ওখানে হ্যাংপা পড়েনি। একটু জিজ্ঞাসাবাদের প্রকালে মানুষ জড়ো হয়েছে ওখানে, এরপরে তারা চলে গেছে। তো এখানে তো আর কোনো কথা নেই। ওনার নামে কি কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে? ওনাকে গ্রেপ্তার করতে আসবে কেন? আর ওনার তো গ্রেপ্তার করতে আসলে তো ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যেত, হ্যান্ড পেপারে নিয়ে যেত। উনি জিজ্ঞাসাবাদ করে মানুষ জড়ো হয়েছে, তো ওখানে মানুষ সাক্ষী দিচ্ছে সে ভালো মানুষ। সুতরাং এখানে আসামি চিন্তায় নিয়ে আসা, ওখানে আবার বিএনপির এই নেতাকর্মী যে ওনাকে করে আসা, এটা তো ঠিক না। তা আমি আমার রাজনৈতিক জীবনের কথা বলি। আমি যুবদল করেছি, আমি শ্রমিক দল করেছি, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি, আমি জেলা যুবদলে সদস্য ছিলাম। সাম্প্রতিক আমি 2023 সালে ইলেকশনে যাওয়ার কারণে সারা বাংলাদেশের মধ্যে এই যে ব্যবস্থাতে সাংগঠনিকভাবে নেওয়া হয়েছে, সে কারণে আমরা একটু ইয়াতে পিছনে আছি। কিন্তু আসলে আমরা তো বিএনপি ছাড়ি নেই। আমরা বিএনপি, আমাদের রক্ত মাংস, আমাদের বিএনপি, আমাদের পরিবার বিএনপি। আমাদের বড় ভাই এখানকার বিএনপির 1 নম্বর ওয়ার্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এখানে আমার ভাতিজা বিএনপির ছাত্র দলের সভাপতি মেহেদি, আমার আরেক ভাতিজা ওখানে আইন কলেজের ইন্টারন্যাশনাল কলেজের মধ্যে ছাত্র দলের নেতা। উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেখানে সক্রিয় ভূমিকা রেখেছে আমার ভাই ফতরিয়াত। তো এইখানে তো আমরা তো বলেছি আমরা এইখানে আমাদের পরিবার কোনো দিন আইন শৃঙ্খলা কর্মকাণ্ডে জড়িত ছিল না এবং আইনশৃঙ্খলা কোনো কর্মকাণ্ড নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, এইভাবে একটি গোষ্ঠী আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, প্রশাসনকে বেকায়দা ফেলার জন্য একটি অপপ্রচার চালাচ্ছে। তাদের উপরেও চাপ আছে, মানুষের এগুলি ভিডিও দিয়ে গ্রেপ্তার করানোর জন্য বা তাদেরকে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে ভুলভ্রান্তি দিয়ে তাদেরকে একটু তাদেরও তৎপরতা চালানোর জন্য একটা গোষ্ঠী কিন্তু এখানে উঠে পড়ে লেগেছে। এখানে একটা গোষ্ঠী কিন্তু গোলাবারুদে মাস করার জন্য নিরীহ মানুষজনকেও এখানে এই হাতের মধ্যে এখানে আনতে চাচ্ছে, মানে বেকায়দায় ফেলতে চাচ্ছে। সকলের কাছে অনুরোধ করব যাতে কোনো নিরীহ মানুষ কোনো বেকায়দায় না পড়ে, মানুষ যাতে নিরীহ মানুষজন যাতে কোনো রকম হেনস্থা না হয়, হয়রানি না হয়, সেজন্য আমি সকলের সহযোগিতা চাইব এবং প্রশাসনের সহযোগিতা চাইব।